জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি রাম ঠাকুরের কথা বই থেকে একটা গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। এখন যাহা বলিতে যাইতেছি, সেই আলোচনাটি হইয়াছিল মাত্র 3-4 বৎসর পূর্বে, কিন্তু প্রসঙ্গ সঙ্গতিতে খাতিরে সময়ক্রমে পরিত্যাগ করিয়া কথাটা এইখানে বিবৃতি করিব। এই সময়ে এক ভদ্রলোক কিছুদিন আমার বাড়িতে যাতায়াত করিয়াছিলেন। ইনি একজন সরকারি কর্মচারী, পেনশন লইয়া কলকাতায় আসিয়া বাস করিতেছিলেন। তাহার নিকট শুনিলাম যে তিনি শুধু একবার ঠাকুরের দর্শন পাইয়াছিলেন, কিন্তু কথাবার্তার বলার সুযোগ পান নাই, এবং উপস্থিত উপর 2-3টি ভদ্রলোকের সহিত কথা প্রসঙ্গে ঠাকুর যাহা বলিতেছিলেন তাহা মোটেও বুঝিয়া উঠিতে পারেন নাই। ইহার সহিত কিছুক্ষণ আলাপ হইতেই বুঝিলাম যে ইনি শুধু সরকারি ফাইল লইয়া জীবন কাটাইয়া দেন নাই, নানা বিষয়ে চিন্তা করিয়াছেন। কথা প্রসঙ্গে তিনি আমাকে জানাইলেন যে ভগবান, পরকাল প্রভৃতি অনেক কিছুই তিনি মানেন না, কারণ প্রত্যক্ষের বাহিরে কিছুই তিনি স্বীকার করিয়া লইতে প্রস্তুত নহেন। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম যে যদি তাহাই হয় তবে তাহার আমার নিকট আসিবার উদ্দেশ্য কি? ঠাকুরের কথা লইয়া আসিয়াছেন, কিন্তু প্রকারান্তে যখন তাহাকে মানেন না, তখন আমার সহিত আলোচনা তাহার যে বিষয়ে কোনো লাভ হইবে না, এ কথা তাহাকে আমি স্পষ্ট জানাইয়া দিলাম। ঠাকুরের কথা না তুলিলে হয়তো কিছুই বলিতাম না। আমার এই মনোভাব লক্ষ্য করিয়া তিনি তাহার কথাটি একটু বিশদভাবে বলিলেন। তাহার বক্তব্য হইল এই যে, একদল লোক ধরিয়া লইয়াছেন যে জীবনে গতিবেগ বাড়াইয়া দেওয়াই প্রগতির একটা প্রধান লক্ষণ, আর এই গতিবেগের সঙ্গে সঙ্গে শিষ্টাচার, শালীনতা প্রভৃতি যে গুণগুলি সুস্থ সামাজিক ব্যবস্থায় অপরিহার্য, সেইগুলিও ক্রমে ক্রমে অন্তর্হিত হইয়া যাইতেছে। এই যুগের মানুষের মুখের দিকে একটু নির্দিষ্টভাবে তাকাইলে বোঝা যায় যে তাহার ভিতরে একটা অশান্তির অনল অহরহই জ্বলিতেছে। পরিস্থিতি এমন হইয়া দাঁড়াইয়াছে যে কাহারও পক্ষে আর একটা সুষ্ঠু শান্তিময় জীবনযাপন সম্ভব হইয়া উঠিতেছে না। ভদ্রলোক বলিলেন যে এ অবস্থায় কর্তব্য কি, ইহাই তাহার জিজ্ঞাসা। ঠাকুরের উপদেশাদির মধ্যে হয়তো কিছু নির্দেশ থাকিতেও পারে, এই ভরসায় তিনি আমার নিকট আসিয়াছেন। আমি তাহাকে বলিলাম যে কাশীর দশাশ্বমেধ ঘাটে এক শ্বেতাশ্রু বৃদ্ধ আমাকে বুঝাইয়াছিলেন যে যখন প্রবল বন্যায় প্লাবন আসে, তখন বুদ্ধিমান ব্যক্তির একটা লাঠি লইয়া সেই প্লাবনকে ঠেকাতে যায় না, সে গাছ, ছাদ বা এই জাতীয় কোনো একটা নিরাপদ স্থানে বাছিয়া লইয়া আত্মরক্ষা করে। আমি ভদ্রলোককে তাহাই করিতে বললাম। এই যে প্লাবন আসিয়াছে, ইহা যুগ ধর্ম, ইহাকে ঠেকানো যাইবে না। তিনি চটিয়া গেলেন, এবং আমি যাহা বলিলাম তাহা এসকেপিজম মানে পলায়ন মনোবৃত্তি, ক্লোস্টারেটেড ভার্চু, সংসারের ঝঞ্ঝাটের বাহিরে মঠবাসী সাধুতা ইত্যাদি বলিয়া একটু রাগতভাবেই বাহিরে হইয়া গেলেন। আজকের গল্পটা এইটুকুনি। আমি পরবর্তী অংশ একটা ভিডিওতে পড়ে শোনাবো। আমার এই প্রচেষ্টাটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। জয় রাম।